আমার নবী আপনাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সহিহুল বুখারী, ইমাম বুখারী হাদিসটি আনলেন, ছোট্ট হাদিস। আবু হুরায়রা বর্ণনা করে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই নবীর বাণী, আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। ছোট্ট হাদিস, মানেটা পরিষ্কার, ক্লিয়ার, স্বচ্ছ। দুভাগে ভাগ করে দিলেন দুনিয়ার মানুষকে। দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে এই হাদিসটি দুই ভাগে ভাগ করে দিচ্ছে। আমার নবী বলে গেলেন, দুই ভাগে ভাগ হয়ে গেল। আর দুনিয়া মানে পৃথিবীটা সেজনুন, সেজনুন মানে কায়দখানা, জেলখানা, মোমেনদের জন্য। তাহলে আল্লাহ রাসূলের কথা মতো, হাদিসের কথা মতো, দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা। আর জান্নাতুল কাফের, আর জান্নাত কাদের জন্য? কাফেরদের জন্য। এবার ভাবুন, বুঝুন যে জেলখানায় কেমন থাকতে হয় আর জান্নাতে কেমন থাকা যায়। প্রথমে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানার নামটা কেন দিলেন? হ্যাঁ, এক কথায় মেরে দিলেন। দুনিয়ার মাটিতে অসুখ বেশি হবে কার? মোমেন মানুষের। দুনিয়ার মাটিতে বিপদ বেশি আসবে কার? মোমেন মানুষের, ইমানদার মানুষের। দুনিয়ার মাটিতে পরীক্ষা বেশি কাকে করা হবে? ইমানদার মানুষকে, ভালো মানুষকে। দুনিয়ার মাটিতে ভয়ে থাকতে হবে কাকে বেশি? ভালো মানুষ, ইমানদার মানুষ, মুসলিমদেরকে। দুনিয়াতে চলতে গেলে বিপদ আপদ, বালা মুসিবত, ভয়, কষ্ট কার হবে? মোমেন মানুষের, ভালো মানুষের। ওয়াল জান্নাতুল কাফের, আর দুনিয়াটা একেবারে আরামের জায়গা কার জন্য? যে কাফের, যে আল্লাহকে অস্বীকার করে, যে আল্লাহ মানে না, পরকাল আছে, যে বিশ্বাস করে না, তার জন্য। জান্নাতে শুধু খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, হাসি মুখে ফুর্তি আনন্দ করা। তো দুনিয়াতে তারাই করবে। তো আমরা সত্যিই দেখতে পাচ্ছি, আমরা আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, যে কারণে আমাদের দিকে অন্যান্য মানুষরা ফলো করে, শুভ চোখে দেখে না, আর আমাদের ওপর প্রেশার। বাস্তব তাই। তবে নিরাশা হওয়ার কোনো কারণ নেই। আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলা খুশির খবর দিয়েছেন। এই দুনিয়া কি চিরস্থায়ী থাকবে? থাকবে না। সূরা হাক্কা আয়াত নম্বর 13, 14 মহান আল্লাহ তাআলা বললেন, ফাইজা নফিকা ফিস সূরি নাফকাতু ওয়াহিদা। যখন ইসরাফিল বাঁশি ফুঁকে দেবেন, একবার বাঁশি যখন ফুঁকবেন, তখন কি হবে? দুনিয়ার মেয়াদ শেষ। ওয়া হুমিলাতিল আরজু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। দুনিয়াটা কেউ উঠাইতে পারবে নাকি কোনো কেরেং নিয়ে? কিন্তু না, ইসরাফিল যখন বাঁশি ফুঁকে দেবেন, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই দুনিয়াকে পাহাড় সহ উঠিয়ে নিয়ে এক আছাড়ে বা এক কাছাড়ে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। শেষ। এবার দুনিয়াতে যারা মুসলমানদেরকে, যারা ভালো মানুষদেরকে, যারা আল্লাহওয়ালা মানুষদেরকে ভয় দেখিয়েছ, কষ্ট দিয়েছ, প্রেশানে ফেলেছ, টেনশনে ফেলেছ, চিন্তায় ফেলেছ, তাদের রুজি রুটিতে হাত দেওয়ার চেষ্টা করেছ, তোমরা এসো আর তারাও আসুক। দুইজনের হাতে একটা করে চিটকোটে দেব, ডকুমেন্টস দেব। আপনাকে আমাকে 12টি ডকুমেন্টসের মধ্যে একটা লাগবে। আল্লাহ ডকুমেন্টস নেবেন, ঠিক আছে, ইনশাল্লাহ। সাহস রাখুন, ইমানের পথে থাকুন, আমরা সেই ডকুমেন্টস ডান হাতেই পাবো। তো সেই ডকুমেন্টস একই, ডান হাতে যে পাবে লাভবান, বাম হাতে যে পাবে তার জন্য নোকসান। ডান হাতে যে পাবে লাভবান, বাম হাতে যে পাবে তার নোকসান।